খানজাহানের সবাই যে ইয়েমেন থেকে ইসলাম প্রচার জন্য আল্লাহর ওলি খানজাহান রহমতুল্লাহ 1500 শতকে ইয়েমেন থেকে আসেন এই উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে, এবং তিনি এই 60 গম্বুজ মসজিদটি তৈরি করেন এবং সাথে হচ্ছে এখানে একটি বিশাল বড় একটি দিঘি তৈরি করেন। এই দিঘিটির নাম হচ্ছে ঐতিহাসিক ঘোড়া দিঘি। এই ঘোড়া দিঘির পিছনে কিছু গল্প আছে, এবং এই 60 গম্বুজ মসজিদটিকে কেন 60 গম্বুজ মসজিদ বলা হয়, সবকিছু এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং সবকিছু এখানকার স্থানীয় যে মানুষগুলো আছে এবং যারা জানে এবং হচ্ছে ইতিহাস থেকে জেনে আমি পুরো ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি এবং সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন ঘুরে দেখি 60 গম্বুজ মসজিদ। এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদের মূল যে ভবন, মূল ভবন হচ্ছে এটি। এখানে উপরে 60টা গম্বুজ আছে। অবশ্য গম্বুজ 60টা আছে কিনা জানি না, তবে নাম তো 60 গম্বুজ মসজিদ। এই যে একটি গাছটি অনেক প্রায় ছবিতে 60 গম্বুজ মসজিদের প্রায় সব ছবিতেই এই গাছটি আমরা দেখে থাকি। আমরা ভিতরেও যাব, আগে বাহিরটা একটু দেখি, বাহিরটা দেখার পরে আমরা ভিতরটা সম্পূর্ণটা ঘুরে দেখি। শতবর্ষী গাছগুলো বয়স 100 বছর বেশি হবে। একটা হচ্ছে ছাদের উপর নির্মিত গম্বুজ, এই জন্য হচ্ছে 7 গম্বুজ থেকে 60 গম্বুজ। দ্বিতীয়ত হচ্ছে এর ভিতরে পিলার আছে, কাপড়ের 60টা পিলারের যে নির্মিত এই গম্বুজগুলো এই দিক থেকে 60 গম্বুজ নামকরণ করা হতে পারে। তাহলে টোটাল গম্বুজ আছে হচ্ছে 70টা, মানে 81টা, মানে আড়াআড়িভাবে 7টা আর লম্বাভাবে 11টা, 77, আর 4টা মিনারের উপর 4টা ইনফরমেশনটা একটু দিয়ে দেয়। আর হচ্ছে ছাদের উপর নির্মিত 60 গম্বুজ মসজিদের কেন 60 গম্বুজ মসজিদ, এটা দুটো মতামত আছে। একটা হচ্ছে ছাদের উপর নির্মিত গম্বুজ, ছাদ গম্বুজ, এই ছাদ গম্বুজ থেকে 60 গম্বুজ হতে পারে। আরেকটা হচ্ছে এই যে মসজিদটার ভিতরে টোটাল প্লার আছে হচ্ছে 60টা, এই 60টা প্লারের উপরে হচ্ছে গম্বুজগুলো, সেই কারণে 60 গম্বুজ হতে পারে। আর টোটাল উপরে যে গম্বুজগুলো আছে 81টা গম্বুজ, এই যে চারপাশের যে 4টা গম্বুজ এটা সহ হচ্ছে 81টা গম্বুজ আছে এখানে। তো আমরা সবগুলোই ঘুরে দেখবো। এটা 1500 শতকে যে ওই সময়টায় যে সুন্দর কারুকাজগুলো, আমরা একটু এই জায়গাটা দেখি যে লাল ইটের অন্য কোনো কিছু নেই, এই যে লাল ইটের কারুকাজগুলো খুবই চমৎকার। আমরা এখন একটু এই পাশ দিয়ে যে মসজিদটার ভিতরটার দিকে যাব। আমরা এখন 60 গম্বুজ মসজিদের ভিতরটায় যাব, এবং ভিতরটা যেতে হলে যেহেতু এটা মসজিদের পবিত্রতা রক্ষার জন্য আমাদের জুতাটা খুলে বাইরে রেখে দেন হচ্ছে ভিতরে যেতে। এই যে টোটাল প্লার যেটা বলছিলাম যে 60টা প্লারের উপর দাঁড়িয়ে আছে এই মূর্তি, এই কারণে হচ্ছে বলতে পারে যে এই কারণেই এটার নাম 60 গম্বুজ মূর্তি। আবার হতে পারে ছাদের উপরে যদিও পিলারের সংখ্যা হচ্ছে 81, মানে হচ্ছে 81, সরি পিলারের সংখ্যা না, গম্বুজের প্লার গুলো পাথর মনে হচ্ছে, পাথর, প্রতিটা প্লার হচ্ছে পাথর।
পাশ দিয়ে বেরোবো না, আমরা যে জুতাটা ওই পাশেই রাখছি, আমরা ওই পাশ দিয়ে গিয়ে গোটা ঘুরে দেখে। মসজিদের ভিতরে নারী পুরুষ সবাই আসতে পারছে, সবাই বুঝতে পারছে, এগুলো বাংলাদেশ। মুসলিম না, জুতাটা খুলে আমরা এখন বের হয়ে ষাটগম্বুজ মসজিদের সামনে একটি দিঘি আছে, ওই দিঘিটার দিকে যাই। দিঘিটা আপনাদেরকে দেখো। এই যে পর্দা দেওয়া যে জায়গাটুকু, এই পর্দা দেওয়া মহিলাদের নামাজ দিয়েছিলাম, মহিলারা এখানে নামাজ। আর এই বাকি দুটো হচ্ছে পুরুষরা নামাজ। আমরা এখন বাইরে যাই। আচ্ছা, এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের সাথে যে দিঘিটা, এই দিঘিটার নাম হচ্ছে ঘোড়া দিঘি। তো কেন ঘোড়া দিঘি এই মসজিদটার নাম, এটা কয়েকটা মতবাদ আছে। একটা হচ্ছে যখন খনন কাজ চলছিল তখন খান জাহান আলী উনি হচ্ছে ঘোড়া নিয়ে চারপাশ দিয়ে চক্কর দিত। আবার আরেকটা কথা আছে এরকম যে ওনার যে সৈন্যরা ছিল, ওই সৈন্যদের একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হতো, সেটা হচ্ছে এই দিঘিটার চারপাশ দিয়ে একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হতো, সেটার কারণেও হতে পারে এই ঘোড়া দিঘি মসজিদের নাম। এবং হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে আধ্যাত্মিক বলে যান। আর এখানে মসজিদ খান জাহানের সাহেব যে ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য, আমি ওর ফটো তুলি না বুঝলেন, হ্যাঁ এই ফটো তোলা এই কবি দেখো না, হ্যাঁ হ্যাঁ, ইসলাম প্রচারের জন্য আসে। তারপরে ইসলাম প্রচার জন্য আছে এই মসজিদ নামাজ পড়তে পারে, দিকে উঁচু করতে গোসল করতে, মিষ্টি পানি খাওয়ার জন্য দিকে বেড়াই। আর ইসলাম প্রচারের জন্য মেহনত করে যাচ্ছে যাতে সমস্ত মানুষের মধ্যে দিন এসে যায়, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা চলে, দুনিয়া শান্তি আখেরাতে শান্তি হবে। এই শান্তির আহ্বান নিয়ে খান চালাইছি, ঠিক আছে। মোহাম্মদ সাহেবের সুন্দর কবিতা বাংলাদেশের সমস্ত আছে আকাম করে বেড়াচ্ছে মহিদি ভাষে 10 বেঞ্চে ফটো তুলতেছে। ষাট গম্বুজ মসজিদটি মোটামুটি আমাদের ঘুরে দেখা শেষ হলো। এখন আমরা যাবো হচ্ছে দরগা শরীফে, খান জাহান আলী রহমতুল্লাহ যেখানে সমাধিস্থল, এবং হচ্ছে ওখানে আরেকটি দিঘি আছে। সবকিছু মিলে আমরা ওই ভিডিওটি করব নেক্সট ভিডিও। তো আশা করি ষাট গম্বুজ মসজিদের পরে খান জাহান আলীর যে দরগা শরীফের যে ভিডিওটি, সেটি আপনাদের ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করব ওখানকার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে। এখন আমরা যাব হচ্ছে দরগা শরীফে। ভালো থাকবেন, দেখা হবে আবার।